আসসালামু আলাইকুম। বেসালার মানুষ তো রান্না বাড়া কইরা খাওয়াই লাগবো, না খাইলে তো চলতো না। কইতাছি ফাঙ্গাস মাছ বোনা কথা, বউ যেহেতু নাই তো নিজেরই রান্না কইরা খাওয়া লাগবো। এই ভাই বিয়া ফাঙ্গাস মাছ ভাজি দিয়া দিলাম। ভাজি না করে তো আবার বোনা করতে একটু খাইতে আমার একটু কিরকম লাগে, আমি এই জন্য একটু ভাজি কইরা খাই, যেহেতু ফাঙ্গাস মাছ। তার মধ্যে ভাবলাম যে কিছু পেঁয়াজ টিয়াজ কাইটটা লইলাম। এখন কইতাছি যে ফাঙ্গাস মাছ যেহেতু হয়ে গেছে তাহলে অন্য কাম করি। এই দিক দিয়ে আমার হাতা যে ডেরাবো এটার অবস্থা সিরিয়াস, মানে আলছি উল্টাইয়া। যাই হোক, এটা কোনো ব্যাপার না। এখন কড়াইটা বসাই দিলাম, কইলাম নাই রান্না বাড়া কইরালে যেহেতু পেটও খিদা লাগবে। তারপরে কি আর করবো, বসু নাই, একলা একলা রান্ধন লাগে, নিজে যা করি একলা একলাই। পেঁয়াজ টিয়াজ দিয়া এখন কইলাম না একটু তেল ডাইলে দিই, তেলটা দিয়া চুলাটা জ্বলাইয়া দিই, হলুদ টলুদ দিয়া তারপর একটু ওই আইলে পরে মাছটা দেয় এমনি। এর মধ্যে আবার কাম টাম মোটামুটি আগুয়াই আছি। আমার মনে মনে কইতাছি একটা বউ থাকলে একটু ভালো হইতো, আগুয়া দিত, আমি নিজে রান্ধতাম। না, আমার বউ আবার এক ভাই ভালো আছে যে আমি রান্ধা খাওয়াই তারাম, তার কোনো রান্ধন লাগতো না। মানে রান্দা মোটামুটি খারাপ হয় না, ভালোই হয়। যারা খায় এরা কয় না মোটামুটি রান্দা ভালোই হয়। এদিকে রাইরা সাইডে এখন একটু ঘুরিয়া দিলাম, কিছুক্ষণ পর উদাম ঘুরে দিই না, মোটামুটি একটা কালার আইছে, কিন্তু কালারটা একটু পর আইবো। যেহেতু সবে মাত্র শুরু করলাম, একটু পানি ডাইলিয়া দিলাম, দিয়া কইলাম না মোটামুটি একটু হোক, তারপর মাছটি ডাইলিয়া দিই। এইভাবে চুলার আঁচটা একটু মিডিয়াম করে দিয়া এখন দেখলাম না মোটামুটি একটু ইয়া হইছে। তার মধ্যে মাছগুলা ভাবলাম না দিয়া দিই, একটা একটা করে মাছ দিয়া দিলাম সারিবদ্ধভাবে। দিয়া টিয়া একটু আবার ঘুরিয়া দেওয়ার চিন্তা ভাবনা করলাম। লাড়া চাড়া দিয়া কইলাম না একটু ঘুরিয়ে দিই, ঘুরিয়া টুরিয়া দিয়া তারপর একটু আরে উদাম করে দিই না, মোটামুটি একটু কালার আইছে। এমন করে মোটামুটি খাওয়ার যোগ্য হয়ে গেল। চুলার ইয়াটা বন্ধ করে দিলাম। যারা যারা খাইবেন আইসা করেন, দাওয়াত রইল।